আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তেমন একটা ভালো নাই আজকে। কারণ হচ্ছে আমার বন্ধু দেশে চলে যাবে। দীর্ঘ 6 বছর একসাথে কাটাইছি, খাওয়া দাওয়া করছি, মজা করছি, ঘোরাঘুরি করছি। তো বন্ধু চলে যাচ্ছে কোম্পানি থেকে একেবারে, হয়তো নতুন কোনো কোম্পানির সন্ধানে। দিন শেষে সবাই চলে যায়। তো ওই দিকটাতে আমার বন্ধু হচ্ছে সবার সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে বিদায় নিয়ে চলে আসছে। তো আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি এয়ারপোর্টে। দীর্ঘ 40 থেকে 45 মিনিট আমরা ড্রাইভ করে চলে যাই হচ্ছে এয়ারপোর্টে। রাস্তাটা এতই সুন্দর ছিল, খুবই সুন্দর। যারা সিঙ্গাপুর আসছেন তারাই হয়তো বলতে পারবেন সিঙ্গাপুরটা আসলে একটা অন্যরকম দেশ। তো কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্ট। এয়ারপোর্টের জায়গাটা এতই সুন্দর ছিল, যেটা আপনারা দেখতে পারতেছেন। পার্কিং এর জায়গাটা অনেক সুন্দর ছিল, মানে অন্যরকম একটা শহর। তো আমরা গাড়ি থেকে নেমে লাগেজ সবকিছু গুছগাছ করে তারপর নেমে যাই। তো তারপর এক দেশে ভাই জিজ্ঞেস করতেছে, আপনারা কি দেশে যাইতেছেন? বললাম যে হ্যাঁ, আমার বন্ধু দেশে যাইতেছে। তারপরে উনি একটা কি জানি জানতে চাইছিল, হয়তো আমি খেয়াল করি নাই বিষয়টা। তারপর সবকিছু গোছগাছ করে এখন আমরা প্রবেশ করবো এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকেই প্রথমে আমরা দেখে নিচ্ছি কটার দিকে ফ্লাইট, কটার দিকে বুকিং শুরু হবে। আসলে এটা দেখা খুবই জরুরি, প্রত্যেককেই দেখবেন যে আপনার ফ্লাইট কয়টা, বুকিং শুরু হয় কয়টা, এটা দেখে নেবেন, সবার জন্য ভালো হবে। তো আমরা দেখে সবকিছু দেখে শুনে তারপর আমরা কিছু ছবি তুলি। কিন্তু আমার বন্ধুর ছবি কোনোভাবেই পছন্দ হইতেছে না। দীর্ঘ 40 থেকে 50 মিনিট আমি ওর ছবি উঠাই, একের পর এক ওকে দেখাই যেটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে। ওর কোনোভাবেই পছন্দ হইতেছে না, কারণ এটা প্রতিনিয়ত হয়ে আসতেছে আমাদের মধ্যে। আমি আমার ছবি উঠে দিলে আমার গুলা সুন্দর হয়। আমি যখন আমার বন্ধুর ছবি উঠে দিই তখন ওর গুলা সুন্দর হয় না। আসলে সমস্যাটা কার, আমার না আমার বন্ধুর, আমি জানি না। তবে দুজনে খুনসুটি ছিল অনেক গভীর, খুবই ভালো লাগতো, সবসময় মজা করতাম। তো এরকম করতে করতে ওর অনেকগুলা ছবি উঠেছি, অনেক সময় ব্যয় করছি। ওর পছন্দ হয় না, একের পর এক ছবি উঠাই আমি যাচ্ছি। তো অনেকক্ষণ ছবি উঠানোর পরে বললাম যে ক্যামেরায় ভালো করে ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে যেন ভালো হয়। তো ছবি শেষ করে আমরা চলে যাই বুকিং এ যাওয়ার জন্য মাল। তো আমার বন্ধু ইতিমধ্যে বুকিং এ চলে গেছে মাল দেওয়ার জন্য। সর্বপ্রথম আমার বন্ধু চলে যায়, কারণ হচ্ছে প্রথম অনেক বড় লাইন হয়, কিউ হয়। তো আমরা টার্গেট ছিল প্রথমেই আমরা যাব, দিয়ে তারপর রেস্ট করব। তো আমার বন্ধু যেই কথা সেই কাজ, সর্বপ্রথম ওই লাইনে দাঁড়ায় যায়। তারপর একের পর এক লাগেজ গুলো ওজন দিয়ে বুকিং এ দেওয়া হচ্ছে। তো এই দিকটাতে আপনারা দেখতে পেতেছেন, খুবই সুন্দর একটা দৃশ্য, এতই ভালো লাগে, খুব ভালো লাগে। নিচে হচ্ছে যারা আসে তাদের জন্য, আর উপরে হচ্ছে যারা যায় তাদের জন্য, খুবই সুন্দর। তো বুকিং শেষ করে মাঝখানে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধু এখন চলে যাবে ইমিগ্রেশনের ভিতরে। তো ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার আগে বন্ধুর সাথে সর্বশেষ কোলাকুলি, হ্যান্ডশেক করে নেই। তো আমার বন্ধুর সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে খুবই ভালো লাগছিল, কারণ আমার বন্ধুর মনটা খুবই খারাপ ছিল, যেন আমাকে সে অনেক মিস করবে। কারণ দুজনে একটা সময় সারাক্ষণ একসাথে ছিলাম, অনেক বছর। তো সবকিছু শেষ করে আমার বন্ধু ইমিগ্রেশনে চলে যায়, সবাইকে টাটা বাই বাই জানাইয়ে। তো সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, যেন সাবধানে সহি সালামতে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো লাস্টে এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এগুলো ন্যাচারাল গাছ ছিল, এগুলো সূর্যমুখী গাছ ছিল, জীবন্ত গাছ ছিল। এগুলা কেউ ভাববেন না প্লাস্টিক, আসলে প্লাস্টিক না, খুবই সুন্দর জীবন্ত গাছ। আসলে সিঙ্গাপুরে এরকম প্রায় প্রজেক্ট করে এরা, এইসব প্রজেক্টে অনেক আগ্রহী। খুবই ভালো, খুবই সুন্দর দেখতে জিনিসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।